মাত্র 150 টাকা কিলো, মাত্র 150 টাকা কিলো। আসুন আসুন। থাক দাদা, আমার মাছ লাগবে না। আমাকে 500 দাও। কিরে তুই না সব খরিদ্দারি তো তোর কাছে, সব মাছ তোর বিক্রি হয়ে গেল, আমার মাছ আজও বিক্রি হলো না, প্রত্যেক দিনই লস খাচ্ছি। ভয় পেও না চাচা, আমি আছি তো। তোমার মাছ আমাকে দিয়ে যাও, আমি বিক্রি করে দিচ্ছি। সত্যি তোর মতো মেয়ে হয় না। থাক থাক, অত প্রশংসা করতে হবে না, মাছগুলো তাড়াতাড়ি দিয়ে যাও। তুমি না থাকলে হয়তো আজ আমি বেঁচেই থাকতাম না। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না গো। ঠিক আছে, নিয়ে এসো। আপনারা লাইন দিয়ে দাঁড়ান, সবাই পাবেন। চাচা চাচা, তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, তোমার ছেলে রিয়াজ গলা দড়ি দিছে, ও মনে হয় বাঁচবে না। তুই কি বলছিস? হ্যাঁ চাচা, তুমি তাড়াতাড়ি যাও। তোমরা কে কোথায় আছো গো? আমার ছেলেটাকে বাঁচাও। চাচা, তুমি ভয় পেও না, রিয়াজের কিচ্ছু হবে না, ওর জ্ঞান ফিরে গেছে। এই ছোট, তুই তাড়াতাড়ি নিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আয়। ঠিক আছে বাবু। তুই কেন গলা দড়ি দিতে গিয়েছিলি? তুই জানিস না তুই ছাড়া আমার কেউ নাই। এত কষ্ট করে আমি লেখাপড়া শিখেছি এই দিনটা দেখার জন্য। তুমি কেঁদো না চাচা, দেখো সব ঠিক হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই, ও এখন সুস্থ আছে। আমি কিছু মেডিসিন লিখে দিলাম, ওগুলো কিনে এনে খাওয়ান, ও সুস্থ হয়ে যাবে। ডাক্তার বাবু, এই ওষুধগুলো সব কিনতে কত টাকা লাগবে? 2000 টাকা মতো লাগবে। 2000 টাকা? আমার কাছে তো এখন কিছুই নাই। তুমি কোনো চিন্তা করো না চাচা, আমার কাছে টাকা আছে, আমি দেব। আচ্ছা ভাই, এই মেয়েটা সবারই বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে, ওর ফ্যামিলির লোকে কেউ কিছু বলে না? না ভাই, ওর নিজের আপনজন বলতে কেউ নেই। ও ছোট থেকেই অনাথ। ওর মা বাবা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। তাহলে ও এত ইনকাম করে কি করে? ও যা ইনকাম করে তা গ্রামে যত দরিদ্র মানুষ আছে সবার মাঝে ভাগ করে দেয়, নিজের কাছে একটুও রাখে না। সত্যি, একটা মেয়ে যে এমন হতে পারে ভাবা যায় না। বল না বাপ, তুই কেন গলায় দড়ি দিয়েছিলি? আমি বলছি কেন গলায় দড়ি দিয়েছিল?
ও তুহিনাকে ভালোবাসে। কি? হ্যাঁ। জানিস ভাই, আমি তুহিনাকে অনেক ভালোবেসে ফেলেছি, কিন্তু যেদিনই আমার ভালোবাসার কথাটা ওকে বলতে যাই সেই দিনই ও না করে দেয়। আর এই দিকে আমাকে বাড়িতে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি যদি তুহিনাকে না পাই আমি বাঁচবো না, আমি কিছু একটু করে ফেলবো। দেখ, তুই মন খারাপ করিসনি, দরকার হলে তুহিনাকে আরেকবার বুঝিয়ে বলে দেখ ও কি বলে। কি ব্যাপার, তোমরা এত কি আলোচনা করছো? যা এবার বলে দেখ। তুহিনা, আমি তোকে একটা শেষবারের মতো কথা বলতে চাই। কি কথা বল। আমার বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। সে তো খুব ভালো কথা, বিয়ে করে ফেল। তুই খুব ভালো করে জানিস আমি তোকে ভালোবাসি। আমি তোকে ছেড়ে অন্য কোথাও বিয়ে করতে পারবো না। তুই কেন এত পাগলামি করছিস? আমি তো তোকে আগেই বলেছি আমি তোকে ভালোবাসি না, তুই আমার জাস্ট ভালো একটা বন্ধু মাত্র। দেখ তুহিনা, আমার এটাকে দেখে তোর পাগলামি মনে হতে পারে, কিন্তু আমি তোকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। আর আমি যদি তোকে না পাই তাহলে আমার জীবনটাই শেষ করে দেব, তবু আমি অন্য কারোর হব না। তুই কেন বুঝতে পারছিস না? তুই আমার সম্পর্কে কি জানিস? তুই যদি আমার সম্পর্কে জানিস তাহলে তুই আর আমাকে বিয়ে করতে চাইবি না, আর আমিও তোকে বিয়ে করতে পারবো না। তাহলে বল শুনি তোর জীবনে কি ঘটেছে? না, ওসব শুনে তো লাভ নেই, আমার ব্যবসা টাইম হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। তুই না, আমি তোকে সত্যি ভালোবাসি, আমি তোকে সত্যি ভালোবাসি। তুই আমার জন্য নিজেকে শেষ করে দিচ্ছিলি? হ্যাঁ। তুই কি জানিস আমার এর আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, তুই যেটা আমাকে নিয়ে ভাবছিস আসলে সেটা না, আমার জীবনটা। কি রে, একেবারে গাছে উঠে মারছিস কেনে? আর বলিসনি, টনিতে বাড়িতে কাজ করে এই অসহায় মেয়েটার সাথে আজ ও ধরা পড়েছে। আমরা ওকে আজ হাতে নাতে ধরেছি। শালাকে বলছি বিয়ে করতে আর ও বলছে বিয়ে করব না। তাহলে এইসব জানার পরে এই মেয়েটাকে কে বিয়ে করবে? প্রেম করে বেলা করতে পারিস আর এখন বিয়ে করতে হবে না, মার শালাকে। কি ব্যাপার, আমার ছেলেকে ধরে আপনারা এইভাবে মারছেন কেন? সেই 2 ঘন্টা আগে ফোন করেছি আর আপনি এখন আসছেন। আপনার এই গুণধর ছেলে কি করেছে জানেন? এই অসহায় মেয়েটার সঙ্গে প্রেমের সম্পর্ক করি ওর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। আজ আমরা ওকে হাতে নাতে ধরেছি। হয় আপনার ছেলেকে এই মেয়েটাকে বিয়ে করতে হবে, আর না হলে আপনার ছেলেকে আমরা থানায় দেবো। আমি জেলে যেতে রাজি আছি, তবু আমি ওকে বিয়ে করব না। তুই করবি নি, তোর বাপ করবে। এই মেয়ে, তুমি কি একে বিয়ে করতে রাজি আছো? সি 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 সি, তুই আমার মান সম্মান একটুও রাখলি নি? তোর বাড়িতে বউ থাকা সত্ত্বেও তুই এত বড় অসম্মানের কাজ করতে পারলি? কি, ওর বাড়িতে বউ আছে নাকি? হ্যাঁ, আমার ছেলে বিবাহিত। ওর বউ থাকা যাই থাক, ওকে এই মেয়েটাকে বিয়ে করতে হবে, নাহলে ওকে 20 লাখ টাকা জরিমানা দিতে হবে। আমি অত টাকা দিতে পারবো না, কিন্তু ওর বিয়েতে যা খরচ হবে আমি সব দেব। এইসব জানার পরে একে কোন ছেলে বিয়ে করবে? আপনার ছেলেকেই একে বিয়ে করতে হবে। এই সোহেল, তুই তাড়াতাড়ি মৌলানা ডেকে আয়। দাঁড়া, তুই কি ভেবেছিস আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে তুই এই বাড়িতে জায়গা পাবি? তুই কখনো এই বাড়িতে জায়গা পাবি না। তোর এত বড় সাহস, তুই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সংসার ভাঙতে এসেছিস? তুই কি ভেবেছিস তুই আমার সংসারে ভাগ বসাবি আর আমি তোকে ছেড়ে দেব? দেখি, আমি জানতাম না যে ও বিবাহিত। আমি যদি জানতাম ওর বিয়ে হয়ে গেছে তাহলে এই সংসারে আমি কোনোদিন আসতাম না। কেন তুই ওখানে জানতে পারলি না আমি বিবাহিত? তখন কই সবার সামনে বললি না যে আমি ওকে বিয়ে করব না? এই বাড়িতে থাকতে হলে তোকে কাজের লোক হিসেবে থাকতে হবে। আমি তোকে বউ হিসেবে কোনোদিন মেনে নেব না।
যখন আমি স্বামীর কাছে ঠাঁই পেলাম না, তখন আমাকে দিয়ে সংসারের সব কাজ করে নিত।